সবাই চেনেন তো, আমাকে চেনেন না? চেনেন না? আবার চেনেন না? চেনেন না? চেনেন? আমার বাড়ি জানেন না? এখন আর চেনার হবে না। এই যে দাঁড়িয়ে আছে না, এই যে সুইচ মারছে, দেখছেন না? লাইন দিয়ে ধরছে, এই যে মিডিয়া। হ্যাঁ, এখানে বসে দুটো মারবো না, কোটি কোটি মানুষ দেখছে, কোটি কোটি মানুষ দেখে। বুঝতে পেরেছ? 10,000, 20,000 লোক, 50,000 লোক কি দেখবে? একটা জলসা 10,000 লোক কি দেখবে? ঘরে বসে মিডিয়ায় মারবো, এমন মারবো না কি মিনে, কোটি কোটি মানুষ ভারতবর্ষে দেখে। কি হ্যাঁ কিনা বলেন তো বাবা? সেই লোক আমি। বুঝতে পারছেন না? আমি প্রতিবাদ করা লোক, কারো ধার ধরে কথা বলিনি, কারো খেয়ে নেইনি, পিঁধে নিইনি, দিয়ে নি, অন্যায়ের প্রতিবাদ করে থাকি। কি বললেন? না, খোদার কাছে জবাব দিতে হবে। আল্লাহ ছাড়বে না যে ন্যায় কথা বলবে না, সত্য কথা বলবে না, হক কথা বলবে না, গোয়া শয়তান করে কিয়ামত আল্লাহ তুলবে। আর শয়তানের ঠিকানা কোথায় বলেন? শয়তানের ঠিকানা জাহান্নাম। তো জাহান্নামে যাবে, অর্থাৎ ও ভাঁজে যাবো। তুমি ভালো বলো, মন্দ বলো, যাই বলো, কথা তোমার গায়ে লাগছে কি, পিঠে লাগছে কি, মাথায় লাগছে, আমার টাকার দরকার নেই। আমি আমার ন্যায় কথা বলে যাব, সত্য কথা বলে যাব, আমার আল্লাহকে আমি খুশি করার জন্য বলবো। কথা ঠিক না বেটি? বুঝতে পারছেন না? বোঝেনি ভালো তারে বাবা, খুব বুঝে শুনে চলতে হবে। আখিরি জামানা, সেই যুগ। কি গো, বুঝতে পারছেন না? যদি মানুষ তওবা চায় আল্লাহর কাছে, আল্লাহ আমার কি করে বাবা? মাফ করে, তাই তো? আর বারবার গুনাহ করবে, আল্লাহ মাফ করো। আবার গুনাহ করছে, আল্লাহ মাফ করো। আল্লাহ মাফ করবে? জোরে বলে করবে। পাল্টার বলবেন কথাটা কি? আপনারা বলছেন করবে না, আমি বলছি করবে। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, দুনিয়া ঢুকে আমি আল্লাহ তোমাদের পেটেছি। ইবলিস শয়তান তোমাদিগকে বারে বারে গুনাহ করাবে, তোমরা বারে বারে গুনাহে পড়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার দরওয়াজা খুলে রেখেছি। তোমরা যদি সারাদিন 5 বার গুনাহ করো আর 5 বার যদি তোমরা তওবা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার গুনাহ মাফ করে দেব। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি সারাদিনে যদি 100 বার গুনাহ করো আর 100 বার গুনাহ করে 100 বার যদি তওবা চাও, মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে হবে না? জোরে হবে না? মাথায় গেল কথাটা? কথাটা বুঝতে পেরেছেন না পারেন না? হ্যাঁ, গুনাহ কি করে? গরু ছাগল করে না ভেড়া মুরগি করে? গুনাহ করে মানুষ। কি বুঝলেন? ইবলিস শয়তান 24 ঘন্টা আপনার কাছে আছে। হ্যাঁ, নাক দিয়ে নিঃশ্বাস ভিতরে ঢুকে যাবে, খুনের শিরা দিয়ে আপনার ভিতরে যাবে। সব সময় তার কাজ হচ্ছে মানুষকে গুনাহ করো, বিপদে ফেলো, তাকে কি করে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, আর আমার আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোদের ঘরে খুব খুশি করে সন্তুষ্ট করে বানিয়েছি, আর তোদের জন্য আমি 8টা বেহেশতে বানিয়েছি। আমি তোদের 8টা বেহেশতে জায়গা দেবো, আর 7টা জাহান্নামে করছি। 1টা বেহেশতে বেরিয়ে করেছি আল্লাহর বান্দা দিগকে দেওয়ার জন্য। হ্যাঁ, ইবলিস শয়তান সে সব সময় চাইছে মানুষকে গুনাহ করে জাহান্নামে নিয়ে যাবে। কি বুঝতে পারছেন না? হ্যাঁ, সাবধান থাকবেন। হ্যাঁ, আখিরি জামানা, শেষ যুগ বাবা। বুঝতে পারছেন না? ইবলিস শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন। ইবলিসের নাম জানেন? কি বলেন তো? কি নাম জানেন না? আজাজিল। কি নাম বাবা? আজাজিল। ইবলিস মুসলমান ছিল না কাফির ছিল? বুঝতে পারছেন না কথাটা? সব তো ইবলিস চিল্লাচ্ছে। তো ইবলিস ছিল মুমিন ছিল না কাফির ছিল? হ্যাঁ, বুঝতে পারছেন না? হ্যাঁ, মুমিন ছিল, মুমিন। কি
ফেরেশতাদের উস্তাদ ছিল, ফেরেশতাদের উস্তাদ, কি বুঝছো? হ্যাঁ, মুআল্লিম আল মালাকুত। হ্যাঁ, ফেরেশতাদের উস্তাদ ছিল, জমিন আসমান চাঁদ সূর্যের খলিফা বানিয়ে দিয়েছিলেন। বুঝতে পারছেন না? স্পেশাল এই যে একটা মঞ্চ তৈরি করেছেন, হ্যাঁ, নবিয়ানা মঞ্চ, এটা হাক্কানি আলেম ওলামায়ে কিরামরা, শায়েখ মাশায়েখ পীর মুর্শিদরা এসে এখানে বক্তব্য দেবে, দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, মানুষ শুনে হেদায়েত পাবে, সুপথ দেখবে, ভালো হবে, দ্বীন ইসলাম সম্পর্কে জানবে করেছেন, তাই তো? এইরকম আজাজিরের জন্য একটা স্পেশাল মঞ্চ তৈরি করেছিল। ফেরেশতারা করলেন কি বুঝলেন, আজাজির এসে বক্তব্য দেবে, আর ফেরেশতারা বসে এরকম শুনতেন সব, কি বুঝলেন? বিশাল জ্ঞানী পণ্ডিত, এত বড় পণ্ডিত খুব ছিলনি বাবা, বুঝতে পেরেছেন? আল্লাহ বললেন, এই মালায়েকা ফেরেশতারা শুনে রেখে দাও, আমি দুনিয়ার বুকেতে আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টি সেরা করে আমি আদমকে বানাতে চাই, আদমকে বানাতে চাই। তারা যাতে দুনিয়ার বুকে এসে আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করবে, আমারই হুকুম মানবে, আমার তাবেদারি করবে, আমার নামাজ রোজা হুকুম অনুযায়ী চলবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন কি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আদমকে বানাবেন না, বানাবেন না, বানাবেন না। আদমের ছেলেরা, আদমের মেয়েরা, আদমের বেটারা, আদমের বেটিরা মারামারি কাটাকাটি হানাহানি করবে, আদমকে আপনি বানাবেন না, বানাবেন না। আপনার ইবাদতের জন্য আমরা মালায়েকা ফেরেশতায় যথেষ্ট আছি। কি বুঝলেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা নিতেন, আজকে দুনিয়ায় আমরা আসতে পারতাম? হতাম? হতাম? কেউ হতাম না। তার উত্তরে আল্লাহ কি বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার মালায়েকা ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে নিষেধ করে বড় ভুল করে ফেলেছি খোদা, আমরা সব ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আল্লাহ আপনি ক্ষমা করুন, আমাদের আর বরবাদ করে দেবেন না আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আজাজিল দেখলো সৃষ্টি সেরা করে আশরাফুল মাখলুকাত করে বানাবে, হ্যাঁ, তাহলে আমাদের চোখ ইবলিসের মাথায় ঢুকে গেল একটা জিনিস, আমার চেয়ে বড় যদি কাউকে বানাতে চাই আল্লাহকে নিষেধ করব, মানা করব, আমার চেয়ে বড় হবে কেন? আমি দুনিয়ায় আগে এসেছি, আমি আগুন থেকে তৈরি, আদম মাটিতে তৈরি, আদম থেকে বড় হবে আমি বড়। এই আমি 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 তো অহংকার, রিয়া, তাকাব্বুর ঢুকে গেল। আল্লাহ সব জানে, ওর মনের মধ্যে কি আছে জানে না। আপনারা কালকে কি খাবেন সেটা আমার আল্লাহ জানে, পরশু কি খাবেন কি করবেন সেটা আমার আল্লাহ জানে, এক মাস বাদে আপনি কি করবেন সেটা আল্লাহ, এক বছর পরে কি করবেন সেটাও আমার আল্লাহ জানে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের কাছেই আছে, সমস্যায় বিরাজ করছেন। কি বুঝছেন কি? হ্যাঁ বাবাজি ভাইরা দোস্তরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, খুব সংক্ষেপে করে বলছি বাবা, ওয়াকিয়া খুব বড় ওয়াকিয়া, বুঝলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন 60 গজ লম্বা করে আর 7 গজ চওড়া করে আদমকে বানালেন। বানানোর পরে আল্লাহ বললেন, এ আমার মালায়েকা ফেরেশতারা যাও, চলে যাও, আদমকে সামনে রেখো, আমি আল্লাহ, আমাকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা যে আল্লাহর কথা মেনে নিয়ে সামনে রেখে সিজদা করলেন। কাকে সিজদা করলে?
জোরে বলুন। হ্যাঁ, ও বুঝে বলতে হবে কথা। কি বাবা, ঠিক তো নাকি? আদমকে নয়, বুঝতে পেরেছ? আল্লাহকে সিজদা করে, আদমকে সামনে রেখে আল্লাহকে। আমরা মসজিদ নামাজ পড়ি, কাকে সিজদা করি? আল্লাহকে করি, ওই ইমাম সাহেবকে নয়। ইমামের ইক্তেদা করি আমরা। সিজদা করি কাকে? সৃষ্টিকর্তা মালিক আমার আল্লাহকে সিজদা করি। কি বাবা, ঠিক তো? সব ফেরেশতারা সিজদা করলেন। ইবলিস শয়তানকে বললে, যাও ফেরেশতারা, তোমাদের উস্তাদ আজাজিল যাও, নিয়ে গেল। সে দেখে দেখে সব চলে এসেছিল, বুঝলেন? ওদিকটা আমি বলতে চাইছি না। আল্লাহ বললেন, আল্লাহ বললেন, এ আজাজিল যাও। ইবলিস শয়তানকে বললেন, আদমকে সামনে রেখে আমি আল্লাহ, আমাকে সিজদা করো। আজাজিল বলছে, আদমকে আমি সিজদা করব না। কেন? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আমি আগে এসেছি, আদম পরে এসেছে। আদমকে আমি সিজদা করব না। আল্লাহর কথা মানছে না। আল্লাহর ফেরেশতারা, যাও তো একটা ডোব তৈরি করো। ডোব খুল্লা, খুল্লা আপনার দেশে কি বলে? মুরগি যে পোষেন, মুরগির ডোব বলে। আমাদের দেশে ডোব বলে, আমাদের মুরগির খুল্লা বলে। হ্যাঁ, তৈরি করে ছোট একটা দরজা রাখেন না, রাখেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ বললেন, যাও ওই খুল্লাটার ভিতরে তুমি মাথাটা হাত করে ঢোকো, আমি আল্লাহ কবুল করলো। কি করেছিল? মাথা ঢুকিয়েছিল আগে, ঢুকিয়েছিল, বুঝতে পারছো? পাটা গলাচ্ছে, পা, মাথা ঢোকাচ্ছে না আগে। তাহলে আমি তো অহংকার, রিয়া, তাকাব্বুরটাকে বুঝতে পেরেছেন তো? সেই ইবলিস কাছে আছে সবাই, বুঝতে পারছো? সাবধান, মানল না। ইবলিস শয়তান আল্লাহর কথাকে অমান্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বিতাড়িত করে দিল, তাড়িয়ে দিল। ভাইরা দোস্তারা, আমা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান তাকাব্বুর করার জন্য কাফেরে পরিণত হয়ে গেল, বুঝলেন? শেষ পাগলামো ঠান্ডা। কি বুঝলে? হ্যাঁ, পাগলামো ঠান্ডা হয়ে গেল। ঠিকানা কোথায়? এর ঠিকানা কোথা? ইবলিসের ঠিকানা কোথা? এর জোরে বল, জান্নাত। আর তুমি ওই ইবলিসের কথা শুনে আর কাঁচি দিয়ে দৌড়চ্ছ। কাঁচি দিয়ে দৌড়চ্ছ কি করবে? ফেটে কাটবার জন্যে। হ্যাঁ, ঠাকুর পুজো করছে, তাদের ধর্মে তারা করছে, তুমি কি করতে গেছো ওখানে? তুমি কাঁচি দিয়ে ফেটে কাটতে গেছো, কপালে তিলক টিক নিতে গেছো। এটা তো আমার হিন্দু ভাইদের ধর্মের ব্যাপার। হ্যাঁ কিনা বলুন তো ভাই? কি আমারটা ব্যাপার আলাদা, আপনারটা ব্যাপার ঠিক আছে। আপনি আপনার জায়গা আছে, আমি আমার জায়গা আছে। মুসলমান হয়ে তুমি কি করলে ওখানটায়? আমার ধর্মীয় ব্যাপারে ওখানে গেলে কি হবে? কাফের হবে। কি বুঝলেন? আল্লাহ বললেন, আমি শিরকের গুনাহকে আমি আল্লাহ মাফ করব না। শিরকের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর শিরকি করলে কাফের হবে, আর কাফের হয়ে গেলি বিবি তালাক হয়ে যাবে। আর মুমিন আর কাফের বিয়ে হবে না। মুমিন আর কাফের বিয়ে হবে না। মুমিন তালাক হয়ে গেল, বউটা মুমিন হয়ে গেল, আর যে শিরকি গুলো কাফের হয়ে গেল। কথা ঠিক না বেঠি? এই লোকটা কি সর্বনাশ, ঠিকানা অন্য জায়গায়। বুঝতে পেরেছো? ইবলিস শয়তান বসে আছে, ঘাড়ে চেপে গেছে। কি বুঝলেন? অতএব সাবধান বাবাজি, ভাইরা দোস্তরা।
ইবলিস শয়তান যখন কাফের হয়ে গেল, হয়ে যাওয়ার পরেতে ইবলিস শয়তান বললে কি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আদমের জন্য জাহান্নামী হয়ে গেলাম, চির জাহান্নামী হয়ে গেলাম, আর আদমের জন্য জাহান্নামী হয়ে গেলাম, কয়েকটা ক্ষমতা আমাকে দুনিয়ার বুকে দিতে হবে। আল্লাহ বললেন, এ আজাজিল, কি ক্ষমতা চাও বলো, কি ক্ষমতা চাও বলো। আমি আদম সন্তান দিগকে খারাপ করব, দাগা দমক এদের ঘরে আমি খারাপ করব, দিয়ে দিলাম। নাকের সঙ্গে নিঃশ্বাসে ঢুকে যাব, দিয়ে দিলাম। খুনের সেরা সেরায় যে আদমকে খারাপ করব, আল্লাহ দিয়ে দিলাম। ডান দিক, বাঁ দিক, সামনের দিক, পিছন দিকে খারাপ করব, দিয়ে দিলাম। আল্লাহ সব দিয়ে দিচ্ছে, যাও সব নিয়ে দিলে। বললে আজ চাই কোথা, আল্লাহ যাবে এবার কোথা, সব পেয়ে গেছি এবারে। আদম, আমি একজনে খারাপ জাহান্নামী হয়ে গেলাম, আদম সন্তান দিগকে সমস্ত আমি জাহান্নামে নিয়ে যাব। বুঝতে পেরেছেন? কি বুঝতে পারছেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে, বারবার গুনাহ করলে আমি আল্লাহ আমাকে মাফ চাই বান্দা, সব তো আমি বেহেশতে করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এক জাররা পরিমাণ, সরষে পরিমাণ যদি ঈমান নিয়ে কোন মুসলমান মরে, তার ঠিকানা জান্নাতে হবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? হ্যাঁ, সারা জীবন গুনাহ করেছো, মরণের এক সেকেন্ড আগে যদি তুমি আল্লাহকে তওবা চেয়ে মাফ চেয়ে যেতে পারো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি করবে ও ইবলিস শয়তান, কি করবে? হ্যাঁ, মুসলমান তোমরা ঠিক থাকো না, ইনশাআল্লাহ কোনো চিন্তা নেই। মুসলমানের মুহাফেজ আমার আল্লাহ, হ্যাঁ, আমার দ্বীনের মুহাফেজ আমার আল্লাহ। ইন্নাল্লাহু লা হাফিজু, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলাম হকুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ইসলাম নূর, রওশন, জ্যোতির্ময় আলো, আর কুফর হচ্ছে অন্ধকার। কথা বুঝতে পারছেন না বাবা? খুব বুঝে চলবে। মুসলমানের ঘরে জন্ম তো, হ্যাঁ, মুসলমানের উপরে চলবে। খবরদার বেলাইন করতে যাবেন না, সব চলে যাবে। দুনিয়াও গেল, আখিরাত গেল। আমাদের হচ্ছে আখিরাত, আখিরাতটা দিকে খেয়াল করে চলবে। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, আজাজিল কি করলো? ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দিলেন। মরুভূমির ময়দানে যে এই আজাজিল কি করছে? ধুলো বালি নিয়ে মরুভূমির ময়দানে গড়াগড়ি করছে, উড়াচ্ছে, কি ফুর্তি, কি খুশি। আল্লাহ বলেন, এই আজাজিল তুমি তো বড় খুশি, এত খুশি কি ব্যাপার? বলে, আর আমার চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি সব পেয়ে গেছি। আজাজিল, তোমার আর কিছু দরকার আছে? হ্যাঁ, তোমার কি আর কিছু দরকার আছে? বলছে, না, আর কিছু দরকার নেই, সব পেয়ে গেছে। আল্লাহ বলে, আজাজিল শোনো, এইবারে যদি তুমি কিছু চাও, আমি আল্লাহ আর তোমাকে দেব না, দেওয়ার রাস্তা আমি বন্ধ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা? আর একটু জোরে হবে না? আর চাইলে হবে না, তুমি পেয়ে গেছে বলেছো। ইবলিস শয়তান, শুনে রেখে দাও, আমার বান্দারা তোমার ধোঁকায় পড়ে পাহাড় পাহাড় গুনাহ করবে, দেরিয়া দেরিয়া গুনাহ করে ফেলবে।
এই বান্দারা যখন গুনাহকে গুনাহ জেনে এই বান্দারা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে দুটো হাত তুলে নামাজে বসে বসে দুটো হাত তুলে যখন কাঁদবে, একবার অন্তর থেকে মন থেকে দিল থেকে তওবা চাইবে, মাপ চাইবে, তওবা চাইবে, মাপ চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সেকেন্ডের মধ্যে পাহাড় পাহাড় দরিয়া দরিয়া গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে হবে না? আরে জোরে হবে না? বুঝতে পেরেছো? তাহলে আমার দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ কত রহমান ও রহিম হচ্ছেন, দয়াময় হচ্ছেন, গফুর ও রহিম হচ্ছেন। বান্দা আমি আল্লাহ তোদের জন্য দরওয়াজা, দয়ার দরওয়াজা খুলে রেখেছি। বান্দা তোরা একবার মাপ চা, তওবা চা, সব খাতাকে আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। খবরদার মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা চলার পথে অনেক কিছু হয়ে যায়। কি গো, ঠিক না বেঠিক গো বাবা? হয় না? বহুত কিছু হয়ে যায় বাবা। মানুষ তো নাকি, আমরা তো মানুষ, সে আদমের ছেলে তো নাকি। কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুনা। আদম সন্তানরা সমস্ত গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার। মাপ চাও আল্লাহর কাছে, আল্লাহ রহমত করে तमाम জীবনের খাতা আগুন আল্লাহ মাফ করে দেবে। জোরে হবে না? জোরে হবে না? মনে রাখবেন কথাটা, যেটা বলে রাখুন, মাথায় কথাটা রাখবেন। রাত্রে খেয়ে দিয়ে শোবার সময় কমপক্ষে তওবাতুল্লাহটা পড়ে খোদার কাছে ঘুম যাবে। ওই ঘুমিয়ে গেলেই যে আল্লাহ ডাক পড়ে যায়, ও ঘুম আর কিয়ামত পর্যন্ত আর ভাঙবে না। ভাঙবে বাবা? কোন মুহূর্তে মওত এসে যাবে বাবা। দুনিয়াদারি ব্যাপার চলতে গেলে অনেক কিছু হয়, অহংকার, রিয়া, তাকাবুরি, হিংসা, হাসাদ, এসব জিনিস মনের মধ্যে ঢুকবে। হ্যাঁ কিনা বলেন তো বাবা? হ্যাঁ, খবরদার ত্যাগ করবেন, হিংসা করতে যাবেন না। হিংসা ধ্বংস হয়ে যাবে, খবরদার। অর্থ কে দেয়? কথা বলেন, অর্থ অর্থ কে দেয়? কে খাওয়ায়? কে পিদায়? নিঃশেষ কে নিঃশেষ ফেলছেন, দিচ্ছেন কে দিচ্ছে? এটা সব আল্লাহ। চোখের পাতাটা ফেলছো অত আল্লাহর হুকুমে, হাত লাড়ছো আমার আল্লাহর হুকুমে। গুপ করে পড়লো হয়ে গেল, আর হাতও নেই। ওটা কি হলো? দেখো 1 সেকেন্ড হয়ে গেল। এই হাঁকি না বলবি তো, ঠিক তো? আর তহমকা তোমার কেটে যাবে, পাগলামো ছুটে যাবে। অতএব মানুষকে মানুষ মনে করবে, মানুষের জানোয়ার ভাববেন না, কুকুর বাঁদর ভাববেন না, যা তা করতে যাবেন না। মুখ আছে বলে, ক্ষমতা আছে বলে, হ্যাঁ গায়ে বল আছে বলে যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা বলবে, সাবধান হয়ে যাও। খবরদার, মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, প্রত্যেক মানুষকে আমার আল্লাহ ভালোবেসে পয়দা করেছেন। তুমি যা তা করতে যাও না। মনের মধ্যে যে তার ব্যথা পেয়ে যায়, দুঃখ পেয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছাড়বে না, মাফ করবে না। খবরদার, এমন ব্যবহার করো মানুষের সঙ্গে, মানুষের মন জয় করো, মানুষকে ভালোবাসো, মানুষের নিজের হয়ে যাও। আল্লাহ খুশি তোমাকে জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, ও 7 তলা বাড়ি করেছে রহমত ভাই, আর কুদ্দুস করেছে 10 তলা, আর ও করে 3 তলা। ব্যাস মাথা খারাপ হয়ে গেল, হিংসায় জ্বলে গেল, পুড়ে গেল, মরে গেল। কি হলো? বললে বিরাট বাড়ি, সব হিরো। হিংসা করো না। কলকাতা শহরে চলে যাবে বাবা, ঘুরে ঘুরে দেখেছিবে কোটি কোটি বাড়ি, বিল্ডিং, 5 তলা, 7 তলা, 10 তলা, 20 তলা। এ ঠিক না বেঠিক? সেইখানে যে হিংসা হয়, ওখানে যে হিংসা হয়, চোখে দেখতে পাচ্ছি, এরকম দেখছি, মাথার টুপি খুলে পড়ে যাচ্ছে, বুঝলেন না? আর ঘরে যে হিংসা মরে গেল। হ্যাঁ,
যে বান্দা 7 তালা দিয়েছে, যে বান্দা ওকে 2 তালা করেছে, 5 তালা করেছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে আল্লাহ 5 তালা বাড়ি আবার করাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। মনটা ঠিক করো, মনটা ঠিক করো, অন্তর ঠিক করো, আল্লাহ সব দেবেন। আল্লাহর দরবারে কোনোদিনও অভাব নেই। হ্যাঁ, যে বান্দা আল্লাহর উপরে সম্পূর্ণ নির্ভর করে ভরসা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে গায়বী জাহিরি থেকে মাল দৌলত দিয়ে থাকে। ও বান্দা চোখেও দেখতে পাই না, ও বান্দার কোনো জ্ঞানও আসে না। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। ধনী গরিব এটা আমার আল্লাহর হাত। রিজিক দেয় আমার আল্লাহ। কে রিজিক দেয় বাবা? আমার আল্লাহ রিজিক দেয়। আমার আল্লাহকে চান না কেন? আমার আল্লাহ দেবে না? বান্দাকে তো আমার আল্লাহ দিবার জন্য দরওয়াজা খুলে রেখেছে। কথা বুঝলেন না বাবা? আল্লাহ সব পারেন। অতএব খামাখালি দেখে হিংসা করবেন না কারো, নিজের পাপ হবে। আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে কয়লা করে ফেলে, তোমাদের হিংসাটা তোমার নেক আমলটাকে পুড়িয়ে কয়লা করে ফেলবে। অতএব মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেড়িরা আল্লাহর উপরে নির্ভর করো, আল্লাহকে কাঁদো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রিজিকে আল্লাহ বরকত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে বাবাজি, ভাইরা, দোস্তরা? আল্লাহকে খুশি করো। কি কাজ করে আমার আল্লাহ খুশি হবে সেই কাজগুলো করবে। নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, দিনদারির সঙ্গে চলো, সৎ হও, ভালো হও, মানুষের মন জয় করো, আল্লাহ খুশি হবে। কি বুঝলেন? একটা বান্দা সারা জীবন ভোর মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খাকসার করে ফেলেছে, আর একটা বান্দা দুনিয়া থেকে চলে গেল। বাবাজি, ভাইরা, দোস্তরা, মানুষের মনটা জয় করে চলে গেল। আর একটা বান্দা মানুষের অন্তর পুড়িয়ে চলে গেল। দুটো বান্দা কি এক? বলেন জোরে বলেন না। গ্রাম থেকে একটা যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরেতে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে গ্রামের মানুষ সকলে না, গ্রামের প্রতিবাসীরা কি বলছে? লোকটা ভালো ছিল, সৎ ছিল, ভালো ছিল, এরকম লোক আর দুনিয়ায় আর পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এত সৎ লোক দেখা যাবে না, এত সৎ লোক পাওয়া যাবে না। এই লোকটা দুনিয়া থেকে এই ভালো মানুষটা চলে গেল। প্রত্যেকটা মানুষ ওই মানুষটার নাম করছে, আল্লাহকে বলছেন কি বলে? আল্লাহ, দুনিয়া থেকে একটা ভালো মানুষ, সৎ মানুষ চলে গেল। আল্লাহ বলেন, ওরে বান্দা, তো পৃথিবীবাসীরা, গ্রামবাসীরা বলছে লোকটা ভালো ছিল, সৎ ছিল, তোমাকে ভালো বলছে, সৎ বলছে। আমি আল্লাহ কেমন করে তোমাকে খারাপ বলবো? না 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 না, হতে পারে না, পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা এখন তোমাকে সৎ বলছে, আমি আল্লাহ তোমাকে সৎ বললাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খুশি হয়ে যে বেহিসাব বান্দা তুই জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন না? জান্নাতে চলে গেল। বুঝতে পেরেছে? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজের শেষ নেই বাবা। 5 ওয়াক্ত নামাজ, রোজা সব কিছু করছে, আর ফাঁকে বেরিয়ে মানুষের মনকে জ্বালিয়ে পুড়িয়ে খাকসার করে দিচ্ছে। এমন কথা বলছে মানুষের কলজে জ্বলে যাচ্ছে। এর ঠিকানা কোথা বলেন? নামাজ পড়ছি যে, দেখ নামাজ পড়ছে, রোজা রাখলে তরবি টানছে, মাথায় টুপি, দাড়ি বিশাল, আর এমন ব্যবহার, এর ব্যবহারে মানুষ জ্বলে পুড়ে যাচ্ছে, অন্তর জেগিয়ে ফেলছে। এর ঠিকানা কোথা? এর ঠিকানা জাহান্নাম। নামাজও করতে পারিনি বাবা, কিছু করতে পারিনি, কি হবে? কিছুই নেই, আমল নেই। এত সুন্দর সৎ মিষ্টি ব্যবহার, আখলাকে নামাবি।